আমরা তো জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু পাই। আকাশ থেকে আলো, গাছ থেকে ফল, মা থেকে স্নেহ এবং ভগবান থেকে জীবন। কিন্তু আমরা কি কখনো তাকে কিছু ফিরিয়ে দিই? আজকের গীতার এই দুটি শ্লোক আমাদের এই কথাটাই মনে করিয়ে দেয়, তুমি যা কিছু পাচ্ছ তার মালিক তুমি নও, তা আগে ভগবানকে দাও, তারপর নিজের জন্য রাখো। এইটুকু করলে তোমার জীবনের প্রতিটি কাজ পবিত্র হয়ে যাবে। চলুন শুনি আজকের প্রথম শ্লোক। ইষ্টান ভোগান হিব দেব দশন্তে যজ্ঞ ভবিতা তৈ দত্তান প্রয়াধব্য যো ভুঙ্গতে স্তেন বস। তুমি যা কিছু পাচ্ছ, খাবার, আলো, জল, সবই তোমাকে ভগবান দিচ্ছেন। তুমি যদি সেই জিনিস তাকে না দিয়ে নিজে ভোগ করো, তাহলে তুমি চোরের মতো ঈশ্বরের জিনিস চুরি করছো। প্রিয় ভাই বোনেরা, আমি যখন খেতে বসি আমি বলি, এই অন্ন তোমার হে কৃষ্ণ। তারপর প্রসাদ হিসেবে সেটা আমি গ্রহণ করি। যখন আমি এইভাবে প্রসাদ গ্রহণ করি, তখন আমার মনেও শান্তি আসে, শরীরেও যেন পরম শান্তির তরঙ্গ নেমে যায়। একদিন মা বলেছিল, তুমি খাওয়ার আগে কৃষ্ণকে কেন দাও? আমি বলেছিলাম, মা, আমি তো নিজের জিনিস খাচ্ছি না, আমি তো ওর দাস, ওর ছেলে মেয়ে, তাই আগে তার অনুমতি নিই, তারপর খাই। অর্থাৎ ভগবান কৃষ্ণের সন্তান হয় আমরা সবাই। তাই আমাদের উচিত, ঈশ্বর যেহেতু আমাদেরকে পিতার মতো পালন করছেন, সব কিছু তার থেকে আসছেন, তাই আমাদেরকে তাকে নিবেদন করে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে প্রসাদ হিসেবে সেই যা কিছু আমরা খাই সেটা গ্রহণ করা। ঠিক যেমন একটা ছেলে বাবার দেওয়া টিফিন খাওয়ার আগে বলে, বাবা, এটা তোমার জন্য, তুমি খাও, তারপর আমি খাবো। ভগবানও ঠিক এমনটাই চাই। আমরা এমন শ্রদ্ধা নিয়ে যেন তার কাছ থেকে অনুমতি নিই, তাকে অফার করি, তারপরে সেটা আমরা তাকে গ্রহণ করি। যজ্ঞা শিষ্টা সিনসন্ত মুচ্যন্তে সর্বকিলি বিষ ভুজক্তে তে তঘং পাপা যে পচ্যতান মকরানাথ। যে ভক্ত ভগবানকে উৎসর্গ করে খায়, সে সব পাপ থেকে মুক্ত হয়। আর যে নিজের জন্য শুধু রান্না করে, সে পাপ খায়। আমরা প্রতিদিন কত জিনিস রান্না করি, খাই, কিন্তু যদি আমরা বলি, এই রান্না, এই খাবার, এই পরিশ্রম সব তোমার জন্য কৃষ্ণ, তাহলে সেই মুহূর্তেই পাপ চলে যায় আর আনন্দে যেন হৃদয়ে জেগে ওঠে। একটা সত্যিকারের ঘটনা, একজন বৃদ্ধা মা রোজ সকালে কেবল একটি রুটি বানাতেন কৃষ্ণের জন্য। ছোট্ট ঠাকুরঘর, সেখানেই ভগবানকে রাখতেন। তারপর নিজে প্রসাদ গ্রহণ করতেন, ভগবানকে প্রসাদ অফার করে। সেই বৃদ্ধা দারিদ্র ছিলেন, কিন্তু মুখে শান্তি ছিল, হৃদয়ে সুখ ছিল। লোকেরা বলতো, তুমি এত গরিব দরিদ্র, তা সত্ত্বেও তোমার কেন এত আনন্দ? তিনি বলতেন, আমি যা খাই কৃষ্ণ আগে খান, তারপর তার প্রসাদী খাবার আমি গ্রহণ করি। আমরা যদি শুধু নিজের পেট ভরাতে খাই, নিজের সুখের জন্য কাজ করি, তাহলে জীবনে কখনো শান্তি আসবে না। কিন্তু যখন বলি, এই কাজ, এই আহার, এই জীবন সব তোমার জন্য কৃষ্ণ, তখনই জীবন হয়ে ওঠে যজ্ঞময়, পবিত্র। অন্নাৎ ভবন্তি ভূতানি পরজন্নাৎ অন্নশভম্ব যজ্ঞাৎ ভবতি পরজন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। সকল প্রাণী বেঁচে থাকে অন্নে, অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞ থেকে, আর যজ্ঞ সম্ভব হয় সৎকর্ম থেকে। আমরা ভাবি চাষ করে খাবার হয়, কেনাবেচা করে টাকা আসে, কিন্তু কৃষ্ণ বলছেন সব কিছুর পেছনেই একটা মূল যজ্ঞ। অর্থাৎ আমরা সৎভাবে ভক্তি ভরে কাজ করব, সেই কাজ ঈশ্বরকে উৎসর্গ করব, তাহলেই প্রকৃতি আমাদের খাদ্য দেবে, জল দেবে, বাঁচতে দেবে। একটা উদাহরণ শুনি।
এক গ্রামে মানুষ খুব পরিশ্রম করত, তবুও ফসল হতো না। এক সাধু এসে বললেন, তোমরা কি যজ্ঞ করো? লোকেরা বলল, না, আমরা যজ্ঞ করি না। সাধু বললেন, যজ্ঞ মানে শুধু হোম নয়, প্রত্যেক কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো, তাহলেই প্রকৃতি প্রসন্ন হবে। লোকেরা পরিবর্তন করলো তাদের নিয়ম, পরিবর্তন করলো তাদের মন। বৃষ্টি এলো, ফসল ফলল, গ্রাম হাসলো, কেননা তারা ভগবানকে নিবেদন করে সব কিছু গ্রহণ করতে শুরু করলো। এটাই গীতার কথা, ঈশ্বরকে না দিয়েই কিছু টিকবে না। কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্ম খর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যোগে প্রতিষ্ঠিতম। জেনে দেখো, কর্মের উৎস ব্রহ্মা সৃষ্টি হয়েছিলেন অক্ষর ব্রহ্ম ভগবান থেকে। তাই সকল কর্মের মূলেই আছেন ভগবান, আর সেই ব্রহ্মা নিজেও স্থিত আছেন যজ্ঞে, অর্থাৎ ঈশ্বর নির্ভর কর্মেই। ব্রহ্মা সমস্ত জীব সৃষ্টি করেছিলেন, আর সেই ব্রহ্মা স্বয়ং ভগবানের উপর নির্ভরশীল। আমরা যদি ভাবি আমার কাজ, আমার শক্তি, আমার মেধা, তাহলে ভুল। সব কিছুই এসেছে ভগবান থেকে, তার থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকেই হয়ে এসেছে সৃষ্টি এবং কর্ম। তাই সকল সৃষ্টি, সকল কর্মের মূলে আছেন কৃষ্ণ। এই পৃথিবী এক যজ্ঞ মঞ্চ, প্রতিটি পদক্ষেপ যদি ঈশ্বরের উদ্দেশ্য হয় তাহলেই তা সার্থক। এব প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তং য আঘায়োরিদ্ধি আরাম মঘং পার্থ সজীবতি। যে এই যজ্ঞচক্রকে অনুসরণ করে না, শুধু নিজের ইন্দ্রিয় সুখেই ডুবে থাকে, তার জীবন বৃথা যায়, সে আসলে পাপময় জীবনযাপন করে। ভগবান বলছেন, আমি এই চক্র চালিয়ে যাচ্ছি, সৃষ্টির চক্র, বৃষ্টির চক্র, অন্নের চক্র, কর্মের চক্র। তুমি যদি এতে না থাকো, মানে ঈশ্বরকে ভুলে শুধু নিজের ইন্দ্রিয়ে ডুবে থাকো, তাহলে তোমার জীবন হবে মিথ্যা, অর্থহীন, কষ্টময়। একটা কথা ভাবুন তো, ঘড়ি চলছে, এখন তুমি যদি চাও যে তুমি ব্যাটারি ছাড়াই ঘড়িটাকে ঘোরাতে চাও, তাহলে কি সেটা চলবে? না। ঠিক তেমনই এই যজ্ঞচক্র ছাড়া জীবন চলে না, চেষ্টা করলেই হবে না, কৃষ্ণকে নিয়ে চলতে হবে। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝলাম, অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞ থেকে, যজ্ঞ আসে কর্ম থেকে। এই কর্মচক্রের মধ্যেই আছেন কৃষ্ণ, তিনিই সব কিছুর মূল। এই চক্রে থাকে না যে সে আসলে নিজেই নিজের ধ্বংস করে। তাই আজ থেকে মনে রাখুন, যা কিছু করেন কৃষ্ণকে মনে করে করুন। খাওয়ার আগে বলুন, এই প্রসাদ তোমার কৃষ্ণ। কাজ করার আগে বলুন, এই শ্রম তোমার সেবায় দিচ্ছি কৃষ্ণ। আর রাতে ঘুমানোর আগে বলুন, আজকের দিন তোমার। এটুকু করলেই জীবন ধন্যাতি ধন্য হবে, জীবনটা সাধনায় পরিবর্তিত হবে, জীবনটা যজ্ঞময় হয়ে উঠবে। পরবর্তী পর্বে আমরা জানব আসক্তি ছাড়া কীভাবে কর্ম করা যায়, কে প্রকৃতভাবে কর্মযোগী। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে আপনিও সনাতন ধর্মের প্রচারক হন। সনাতন ধর্মের প্রচার কার্যে আমাদেরকে সাহায্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ।